নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র আরব ভাষাভাষীদের জন্য প্রেরিত নবী, শুধুমাত্র মক্কা ও মদিনার জন্য প্রেরিত নবী। কে বলছেন? কোরআন শরীফ বলছেন, আল্লাহ বলতেছেন। তার প্রমাণ হিসেবে আমি তিনটে, কটা, নট এ সিঙ্গেল অর অন পিস অফ সেন্টেন্স বাট 3 পিস অফ সেন্টেন্স ডিসকাস অ্যাবাউট ইট। তিনটে আয়াত আমি আলোচনা করব। চলেন শুরু করি। এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় নাজিল করেছি। এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন তোমার প্রতি আরবি ভাষায় নাজিল করেছি? যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের অর্থাৎ মদিনার, আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে, যেদিন একদল জান্নাতি এবং একদল জাহান্নামী হবে। এটা আছে সূরা শুরা আয়াত নাম্বার 7, এটা একটা আয়াত। 2 নম্বরে আসছে আপনার সূরা জাসিয়া আয়াত নাম্বার 58। এখানে বলা হয়েছে যে আমি তোমার ভাষায় অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কোরআন সহজ করে দিয়েছি। যদি মাতৃভাষায় যদি আপনার হয়, যে কোনো গ্রন্থ হয় বা কথা বলা হয়, তাহলে কি যে কোনো মানুষ সেটা বুঝতে পারে সহজে। সেই কথা আরও স্পষ্ট করে বলা হয়েছে যে আমি তোমার ভাষা অর্থাৎ আরবি ভাষায় কোরআন সহজ করে দিয়েছি, যাতে তুমি তোমার উম্মতকে খুব ভালোভাবে বুঝাতে পারো। এটা আছে সূরা জাসিয়া আয়াত নম্বর 58 অর্থাৎ 58 5 8 বুঝা গেছে? আপনার যদি আমার এই কথা যদি সন্দেহ থাকে, তাহলে আপনার গুগলে সার্চ দেবে, হ্যাঁ, সূরা জাসিয়া আয়াত নম্বর 58 সার্চ দিলেই ক্যাটাস করে চলে আসবে। আচ্ছা, আর একটা আয়াত আমি আলোচনা করি। দেখেন, আল্লাহ বলতেছে যে এই কোরআন বা এই কিতাবকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি, অবশ্যই কল্যাণময় করে অবতরণ করেছে, যা ওর পূর্বকার কিতাবের সম অর্থক। পূর্বকার মানে কি? এর আগের কিতাবের সম অর্থক। সম মানে সমান অর্থ বহন করে, যে সমান অর্থ একই। আপনি যদি দেখতেন যে বেদ, বাইবেল, তারপরে আপনার জিন্দাবেস্তা, আবেস্তা, জেনেসিস, তালমুদ, এগুলো দেখবেন যে একই কাহিনী, একই নবী রাসূলের কথা, একই ঘটনা বর্ণিত হয়েছে। যাক, তো আবার বলি, এ কোরআন বা কিতাব কল্যাণময় করে অবতরণ করেছি, যা ওর পূর্বেকার কিতাবের সমর্থক, যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো। মক্কা ও তার আশপাশ, তার মানে কি? পার্শ্ববর্তীদেরকে কী করো? সতর্ক করো। এটা আছে সূরা আনাম আয়াত নাম্বার 92। কোথায় আছে? সূরা আনাম আয়াত নাম্বার 92। কয়টা আয়াত বললাম? এরকম আরও অনেক আয়াত আছে। 1 নম্বরে বলছি আপনার সূরা শুরা আয়াত নম্বর 7, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। সূরা জাসিয়া আয়াত নম্বর 58, 2 নম্বর দেখতে পারেন। আর 3 নম্বরে সূরা আনাম 92 দেখতে পারেন। আর অন্যান্য আয়াত তো আছে যে আল্লাহ বলতেছে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তার মানে কি? কথার সাথে কথার মিল আছে। কিন্তু আমরা ধোঁকা খাই। কাদের কাছ থেকে? ধোঁকাবাজদের কাছ থেকে, যারা ধর্ম ব্যবসায়ী, তাদের কাছ থেকে। কোরআনটা মূলত মুসলিম রাষ্ট্রের, ইসলামিক রাষ্ট্রের সংবিধান, কিন্তু আমরা কি মানি? সেই যোগ্য লোক কি আছে সংসদে যাওয়ার মতো, কথা বলার মতো? নাই। যারা নিরীহ, যারা অসহায়, যারা দুর্বল, তাদেরকে ধোঁকা দিয়ে একটা শ্রেণী পেটের পূজা করে যাচ্ছে। তবে সবাই খারাপ না, কিছু ভালো লোক আছে, যেটা গুনার বাইরে, খুব সামান্য সংখ্যক ভালো লোক আছে, তবে তারা খুব কষ্টে আছে। ধন্যবাদ সবাই।